আপনি কি জানেন একবার মহাকাশে গিয়েছিলেন গণেশ ঠাকুর? হ্যাঁ, সুনিতা উইলিয়ামসের সঙ্গে মহাকাশে গিয়েছিল ছোট্ট একটা গণেশ ঠাকুর। আপনি যদি ভাবেন মহাকাশে শুধু রকেট আর যন্ত্রপাতি যায়, তাহলে আপনার ভাবনায় একটু ভুল আছে। কিভাবে এবং কেন, আজকের প্রতিবেদনে শুনুন সেই চমকপ্রদ গল্প। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। একজন মার্কিন মহাকাশচারী হলেও তাঁর শিকড় ভারতের মাটিতে। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই, একেবারেই তাই, সুনিতা উইলিয়ামস। তার বাবা ছিলেন গুজরাতি। গুজরাতের মেহসানা জেলার ঝুলাসান গ্রামে তার পূর্বপুরুষদের বাস। ভারত থেকে ডাক্তারি পাশ করার পর সুনিতার বাবা আমেরিকায় পাড়ি দেন। জানা যায় সুনিতার স্বামী মাইকেল জে উইলিয়ামসও হিন্দু ভাবধারায় বিশ্বাসী। মহাকাশেও সুনিতা তাঁর ধর্মীয় শিকড় এবং বিশ্বাস পরম্পরা একেবারে আষ্টে পিষ্টে আঁকড়ে রেখেছিলেন। তাই ভারতীয় সংস্কৃতি, বিশ্বাস আর আচার অনুষ্ঠানের প্রতি সুনিতার একটা আলাদা টান বরাবরের। ছোট থেকেই সুনিতার মধ্যে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। প্রথমে তিনি মার্কিন নৌবাহিনীতে যোগ দেন, পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন, হেলিকপ্টারও চালাতেন সেখানে। পরে নাসা তাকে মহাকাশ অভিযানের জন্য মনোনীত করে। 2006 সালে যখন তিনি মহাকাশ অভিযানে যাচ্ছিলেন, তখন নাসার নিয়ম অনুযায়ী তিনি ব্যক্তিগত কিছু ছোট্ট ছোট্ট জিনিস তার সঙ্গে রাখতে পারতেন। অনেক অ্যাস্ট্রোনটই প্রিয় মানুষদের ছবি বা ছোট খেলনা নেন সঙ্গে, যা আগামীতে তাকে মানসিক শান্তি দেয়। কিন্তু সুনিতা কি সঙ্গে নিয়েছিলেন জানেন? নিয়েছিলেন একটা ভাগবত গীতা, একটা ছোট্ট গণেশের মূর্তি আর উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে আনা পবিত্র চাদর। এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন গণেশ? দেখুন, গণেশ হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, বিঘ্নহর্তা, অর্থাৎ যিনি সমস্ত বাধা সরিয়ে দেন। কোনো শুভ কাজ শুরু করার আগে হিন্দু ধর্মে প্রথমে গণেশ পুজো হয়। সুনিতা বিশ্বাস করেন গণেশ হলেন বাধা নাশক, যিনি সমস্ত বাধা সরিয়ে পথ মসৃণ করেন। মহাকাশে যাওয়া কি আর সহজ কথা? এ যে ভীষণ বিপজ্জনক আর ভীষণ চ্যালেঞ্জিং একটা মিশন। তাই তিনি মনে করেছিলেন গণেশজিকে সঙ্গে নিয়ে গেলে হয়তো তিনি মানসিকভাবে শক্তি পাবেন এবং অদৃশ্যভাবে একটা রক্ষা বলয় থাকবে তার চারিপাশে। সুনিতা উইলিয়ামস সেই বিশ্বাস খুঁজে পেয়েছিলেন তাঁর শিকড়ে, তাঁর পারিবারিক সংস্কৃতিতে। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাকাশচারী তাঁর সঙ্গে নিয়ে গিয়েছেন ভারতীয় ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীক। এটা ভীষণ স্বাভাবিকভাবে একটা গর্বের মুহূর্ত। বিশেষ করে নাসার মতো যুক্তিবাদী এবং কঠোর প্রতিষ্ঠানে এই বিশ্বাসের স্থান পাওয়াও তো একটা দৃষ্টান্ত, তাই না? তবে এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয়, এটা সংস্কৃতির সঙ্গে এক অমোঘ সংযোগও বটে। আর সেই কারণেই এই ঘটনা ভারতীয়দের জন্য এতটা গর্বের। এই ঘটনা একটা সুন্দর বার্তা দেয় বিশ্বের কাছে। তুমি যতই দূরে যাও, নিজের শিকড়কে ভুলে যেও না। আজকের পৃথিবীতে আমরা যতটা প্রযুক্তি নির্ভর হচ্ছি, ততটাই দরকার পড়ছে আমাদের সংস্কৃতি, বিশ্বাস আর মানবিক মূল্যবোধকে ধরে রাখার। সুনিতা উইলিয়ামস সেই ভারসাম্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে বুধবার ভারতীয় সময় 3:30 কিছু পরে অবশেষে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বিশেষ যান পৃথিবীর মাটি ছোঁয়ে সফলভাবে। মহাকাশচারী হিসেবে কার্যত এক ইতিহাস করেছেন ভারতের মেয়ে সুনিতা। গত 9 মাসে তাঁর একাধিক ছবি সামনে এসেছে, আপনারা সে ছবি দেখেওছেন। দেখা গিয়েছে কিভাবে তার শরীর ভেঙেছে। ফিরলেও এখন কত দ্রুত তারা সুস্থ হতে পারবেন তা নিয়ে কিন্তু একটা বড়সড় উদ্বেগ কাজ করছে। দেখুন, মহাকাশ বিজ্ঞান চলে যুক্তির পথে, কিন্তু আমরা তো মানুষ, তাই মানুষ হিসেবে আমরা অনেক সময় আস্থা রাখি বিশ্বাসেও। সুনিতার এই পদক্ষেপ আমাদের শেখায় যে বিজ্ঞান আর সংস্কৃতি একসাথে থাকতে পারে। আপনি কী ভাবেন এই ব্যাপারে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।